আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখী বা গাটি কচু দিয়ে বড় মাছের ঝোল তরকারি রেসিপি। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই সম্পূর্ণ রান্নাটির প্রস্তুত প্রণালী। এই রান্নাটি করার জন্য এখানে আমি স্যামন মাছ ব্যবহার করেছি। 6 টুকরো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন। এখন এই মাছের টুকরোগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে নিচ্ছি একটা স্প্যাচুলার মাধ্যমে। ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো মতো মেখে যায়। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানটা গরম হওয়ার পর এর ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেল গরম হওয়ার পর এর ভিতরে আমি একে একে আগে থেকে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে আমি মিডিয়াম হিটে রেখে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এভাবে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের সবগুলো পিস আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বসিয়ে দিলাম আর একটা প্যান, যেটাতে আমি আজকের এই তরকারিটা রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ থেকে কিছুটা কম আদা বাটা। আদা আর রসুনটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলা দিলে মশলাটা না পড়ে যায়। একে একে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়ো হাফ চা চামচ। এখন এই সবগুলো উপকরণ ভালো করে পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিক্স করে নিচ্ছি। আর চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মশলাটা, যাতে করে এর উপরে তেল উঠে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি মাছটাকে যে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধোয়া পানিও দিয়ে দিলাম। নর্মালি সবাই কিন্তু মাছটাকে ভেজেই রান্না করে। আমি চেষ্টা করি আমার মাছের যে ভাজাটা ওটাকে মশলার সাথে একটু ভুনে নিতে। এতে করে মাছের তরকারির যে ঝোলটা সেটা কিন্তু খেতে দ্বিগুণ হয়। আপনারা একবার হলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন। প্রায় 2 মিনিট মতো মাছের টুকরোগুলোকে এই মশলার সাথে আমি ভুনে নিয়েছি। এখন একটা বাটিতে আমি এই মাছগুলোকে আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। এখন এই যে মাছের মশলাটা তৈরি হলো, এটার ভিতরে যখন আমি সবজিটা দিয়ে কষিয়ে নিব, এখনই মশলাটার ভিতরে কিন্তু মাছের যে ফ্লেভার সেটা কিন্তু সম্পূর্ণরূপে এর ভিতরে রয়ে গিয়েছে। তার ভিতরেই আমি কচুরমুখিটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে ঢেকে রান্না করছি আরও 5 মিনিটের মতো। এইভাবে রান্না করলে মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুবই সুন্দরভাবে সবজির ভিতর অ্যাড হয়ে যায়। এতে করে এটার যে ঝোলটা সেটা খেতে খুবই টেস্টি হয়। প্রায় 5 মিনিট মিডিয়াম হিটে রেখে আমি ভালো মতো কচুরমুখিটাকে কষিয়ে নিলাম। আবারও আমি ঢাকনা খুলে কচুরমুখিটাকে ভালো মতো নেড়ে নিব যাতে মশলাটা লেগে না যায়। এরই মধ্যে কচুরমুখিটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর আমি এটার ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি গরম পানি। আপনারা চেষ্টা করবেন ঝোলের পানিটা একটু আগে থেকে গরম করে নিতে, এতে করে সবজিটা খুব জলদি সিদ্ধ হয়ে আসবে। আমি এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি অ্যাড করেছি ঝোলের জন্য। আপনারা যদি চান ঝোলের পানিটা একটু কমিয়েও ব্যবহার করতে পারেন। প্রায় 5 মিনিট জাল করার পরে আমি একটা বড় সাইজের টমেটো আর 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। ভালো মতো মিক্স করে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ভেজে ভুনা করে রাখা মাছের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আলতো হাতে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর 5 মিনিট মতো রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, কারণ কচুরমুখী কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করে নিচ্ছি 5 মিনিট। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এরই মধ্যে কিন্তু কচুরমুখিটা একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে। এখন আমি নামানোর আগে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 3টা আস্ত কাঁচামরিচ।
আমার রান্নাটা কিন্তু শেষ। আমি ঝোলটা আর টানাচ্ছি না, কারণ এই তরকারিটা কিন্তু যখন ঠান্ডা হয় তখন এমনিতেও ঝোলটা একটু ঘন হয়ে আসে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।